সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন। তবে প্রতিপক্ষ রাশিয়া এতে রাজি হবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। এই দোদুল্যমানতার মধ্যেই প্রথমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুর্স্ক অঞ্চল পরিদর্শন করাকে প্রেসিডেন্ট পুতিনের প্রতিক্রিয়া হিসেবে দেখছে বিশ্লেষক মহল। গেল কিছুদিন ধরে কুর্স্কের সম্মুখ লড়াইয়ে রাশিয়া ও ইউক্রেন সেনাবাহিনী। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক পোশাকে উপস্থিত হয়ে অঞ্চলটিতে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করে পুতিন। সেই সঙ্গে রাশিয়ার ভূখণ্ড থেকে সবশেষ ইউক্রেনীয় সৈন্যকে হটানোর নির্দেশ দেন তিনি। রাশিয়ান ফেডারেশনের আইন অনুসারে এ লোকেদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করতে হবে। আমি খুব আশা করি যে আমাদের ইউনিটগুলো মুখোমুখি সব যুদ্ধ শেষ করবে, অঞ্চলটি পুরোপুরি শত্রুমুক্ত হবে। যুদ্ধবিরতি প্রস্তাবে মস্কোর প্রতিক্রিয়ার অপেক্ষায় যখন ওয়াশিংটন, কিয়েভ ও ইউরোপ, তখন হোয়াইট হাউস জানিয়েছে এ সপ্তাহের শেষ দিকে মস্কো সফর করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। উদ্দেশ্য যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা। তবে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে রাশিয়াকে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে বলে আবারও সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ওভাল অফিসে পুতিন অতীতের মতো আবার যুদ্ধবিরতি ভঙ্গ করবেন কিনা সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ক্রেমলিনকে চাপ দিয়ে প্রস্তাবে রাজি করানোর ইঙ্গিত দেন তিনি। এমন কোনো পদক্ষেপ নিলে রাশিয়ার জন্য আর্থিক দিক থেকে মোটেও সুখকর হবে না। এমন কিছু করতে পারি যা রাশিয়ার জন্য খুবই খারাপ হবে। আমি এটা করতে চাই না, কারণ আমি শান্তি চাই। আমরা রাশিয়ার জন্য খুব খারাপ কিছু করতে পারি যা রাশিয়ার জন্য ধ্বংসাত্মক হবে। এদিকে প্রস্তাবিত যুদ্ধবিরতি আরো বিশদভাবে পর্যালোচনা করছে ক্রেমলিন। এ সম্পর্কে মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জেদ্দার আলোচনা সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে রাশিয়া। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।